ছোট থেকেই শুনে আসছে আমার মায়েদের আদি বাড়ি হচ্ছে ত্রিপুরাপুর, কিন্তু সত্যি আমার জানা ছিল না যে ত্রিপুরাপুরটা পাতিহাল বেলের ওখানেই পড়ে, মানে ওখানের মধ্যেই পড়ে। যেখানে আমি ডান্সের এক্সাম নিতে যাব, এক্স্যাক্টলি ওই জায়গাটাই যে আমার মামাদের আদি বাড়ি আমার একেবারেই অজানা ছিল। সেখানে গিয়ে ওই মানে যে দিদির সেন্টারে আমি এক্সাম নিতে গেছি, দিদিকে বলায় দিদির মুখে সব জানতে পারলাম এখানেই আর কি মামাদের আদি বাড়ি। মামাই হবে, মামা যাই জানতে পেরেছে। মামা ভীষণ আন্তরিকতার সাথে এসেছিল মামাদের, মানে মামাদের যে আদি বাড়ি সেখানে নিয়ে যাওয়ার জন্য। মামার ডাককে সত্যি উপেক্ষা করতে পারিনি। আর মামার বাড়ি দেখার সুপ্ত একটা লোভ তো অবশ্যই ছিল, শিকড়ের টান বলে কথা। তো দেখো, মামার সাথে চলে গিয়েছিলাম আমার মামাদের যে আদি বাড়ি সেখানে, যেখানে বর্তমানে আমার মায়ের কাকার ছেলেরা, কাকিমা, দাদু মারা গেছে, মানে মায়ের যে কাকা, তাদের ছেলে বৌমা সবাই আর কি থাকে এখানে। আমার নিজের মামারা থাকে না। তো যাই হোক, সেখানে কিন্তু বর্তমানে তোমার পুরানো বাড়ি, যেটা নতুন বাড়ি হলেও পুরানো বাড়ির কিছুটা স্মৃতি কিন্তু রেখে দেওয়া আছে। এই যে দিদা, যাকে তোমরা দেখলে, টুকটাক অল্প কিছু আর কি নিয়ে রেখেছি মুহূর্ত, যাতে স্মৃতিতে ধরে রাখতে পারি। আর আমার মামারা যে নতুন মানে জায়গায় আর কি নতুন বাড়ি করেছে ওই পাশেই আর কি, ওই জায়গার মধ্যেই, সেটা মামা ঘুরে ঘুরে সবটা আমাদেরকে দেখাচ্ছিল। ভীষণ সুন্দরভাবে ওই জায়গার মধ্যে সবটা করেছে। গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়ি যে আছে, সত্যি কথাই আমার মামার বাড়ি, এই মামার বাড়ি বলে নয়, আমার মামাদের বাড়িও না দেখলে তোমরা মানে বুঝতেই পারবে না। আর এইটা হচ্ছে আদি, মানে একদম পুরানো যে বাড়িটা। আর এইখানে দেখো মাইমারা সব আছে, সবার সাথে কথা বলছিলাম। যাই হোক, এবার হচ্ছে ফেরার পালা। ভীষণ ভালো লাগা কাজ করছিল, একটা অন্যরকম অনুভূতি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের তোমাদের এই আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না।